সবাই ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করুন। মাল ফারক বাইনা কদ ওয়া লাকদ। কদ এবং লাকদের মধ্যে পার্থক্য কি? আজকে আমরা সেটাই জানবো খুব সহজেই, অল্প সময়ের মধ্যে জানা যাবে। কদ ইউফিদু তাহকিক। কদ এটা তাহকিকের ফায়দা দেয় ইজা জাআ মাল ফেলিল মাজি। যখন ফেলে মাজির সাথে আসবে তখন কদ তাহকিকের ফায়দা দিবে। মেসাল দেখুন, কদ জা আনা নাজির। সূরা মুলুকের ৯ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন যে অবশ্যই আমাদের নিকট একজন ভীতি প্রদর্শনকারী এসেছে। এরপর দেখেন কদ হরফুন ইউফিদু তাশকিক। কদ শব্দটি তাশকিকেরও ফায়দা দেয়, মানে একটু সন্দেহযুক্ত কোনো বিষয়ে বোঝানোর জন্য। যেমন কদ ইয়াফশিলু তিলমিজ, ছাত্রটি ব্যর্থ হবে, হয়তো ছাত্রটি ব্যর্থ হবে। এরপর দেখেন, কিন্তু কদ ফেল মুদার শুরুতে আসলে যে তাশকিকের ফায়দা দিবে সব সময় এমন না। যখন ফেলটি আল্লাহর দিকে নিসবত করা হবে তখন সেখানে অবশ্যই তুফিদু তাওকিদ, এই কদ শব্দে তাওকিদে তখন ফায়দা দিবে যদি ফেল মুদার শুরুতে আসে। যেমন আল্লাহ তাআলা বলেন কদ ইয়ালামুল্লাহুল মুআউইকিনা মিনকুম। আল্লাহ তাআলা অবশ্যই জানেন তোমাদের মধ্যে কারা যুদ্ধে যেতে বাধা দেয়। সূরা আহজাবের 18 নম্বর আয়াতে আল্লাহ এটা আছে। আর আছে লাকত। লাকত শব্দটি সবসময় তুফিদু তাওকিদ দাইমান। তুফিদু তাওকিদ দাইমান, সবসময় তাওকিদের ফায়দা দিবে। সেটা ফেলে মুদার শুরুতে আসুক অথবা ফেলে মাদের শুরুতে আসুক, লাকত সবসময় তাওকিদের ফায়দা দিবে। যেমন লাকদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের স্বপ্নকে সত্যায়ন করেছেন। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পারছেন। খুব সহজে বলছি, 1 মিনিটের ভিতরে হয়তো আপনারা বুঝতে পারছেন। তো কার কাছে কেমন লাগবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক শেয়ার করে দিবেন যাতে অপর ভাইয়ের কাছে এই সবকটি পৌঁছে যায় এবং সেই যেন উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।